নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রান্নাঘরের রেসিপি হচ্ছে ইডলি, সেটা আবার স্ট্যান্ড ছাড়া। অনেকের বাড়িতে স্ট্যান্ড থাকে না, যেমন আমার বাড়িতেই নেই, কিন্তু আমি বাটিতেই ইডলি বানিয়ে নিই একদম সহজভাবে। নরম তুলতুলে স্পঞ্জি ইডলি কিন্তু বাড়িতেই বানানো যায়। আর এই রেসিপিটি বানানো একদম সোজা। তার জন্য আমার লাগবে চাল ও বিউলির ডাল, সেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর মাপটা বলে দিই, 1 কাপ চাল, 1 কাপ চালের জন্য হাফ কাপ বিউলির ডাল, আর 2 কাপ চালের জন্য 1 কাপ বিউলির ডাল। তো আমি এখানে 1 কাপ বিউলির ডাল দিয়েছি, 2 কাপ চাল দিয়েছি। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সকালে বেটে নিলাম মিক্সার জারে। তো বেটে নেওয়ার পর আমি এখানে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে ভালো করে এর মধ্যে লবণ আর একটুখানি বেকিং সোডা দিয়ে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার মতো। নিজে নিজেই দেখবেন একদম ফুলে ফেপে গেছে ব্যাটার, আর বেশ নরম হয়ে গেছে ব্যাটারটা, ইডলির জন্য পারফেক্ট হয়ে গেছে। তো এখন মোটামুটি সকালেই বেটে নিচ্ছি, যেহেতু রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো মতো করে ভিজে গেছে। আর ইডলির ব্যাটার একটু রেস্টে রাখলে বেশ ভালো হয়, আর বেশ একটু যেটা স্বাদ থাকে, টক স্বাদ, সেটাও কিন্তু চলে আসে। এখন তো গ্রীষ্মকাল, কোনো কিছু অসুবিধা হয় না। আর গ্রীষ্মকালে কিন্তু এই খাবারটা খুবই ভালো, খুব একটা এটা রিচ খাবার না, তেলের খাবার না, মাঝে সাঝে বানানো যেতেই পারে বাড়িতে। তো মোটামুটি দেখুন ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি বিকেলে কিন্তু বানাবো। একটা থালা ঢাকা দিয়ে বেশ ভালো করে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটাকে খুলে নিলাম 4 থেকে 5 ঘন্টা পর। দেখুন ব্যাটারটা আমার কতটা ফ্লাফি হয়ে গেছে, কতটা স্পঞ্জি হয়ে গেছে, নিজে নিজে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যে অবস্থা ছিল তার থেকে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। আর অনেকেই ফাঁপানোর জন্য কিন্তু ইনো ইউজ করে বা অন্য কিছু ইউজ করে, কিন্তু এভাবে সকালবেলা যদি বেটে রেখে দেওয়া যায়, নিজে নিজেই কিন্তু ব্যাটার রেডি হয়ে যায় ইডলির জন্য। আর এই ব্যাটারটা থেকে বেশ অনেকগুলোই কিন্তু ইডলি হবে। তো আমি যেহেতু স্ট্যান্ড ছাড়া করব, তার জন্য 4টা বাটি এখানে তেল মাখিয়ে রেডি করে রেখেছি। এবার আমি পরিমাণ মতো বুঝে শুনে, মানে আমার হাতাটা বেশ বড়, তার জন্য আমি হাফ হাতা করে দিচ্ছি বাটির মধ্যে। আপনারা যদি এর থেকে ছোটো বাটি থাকে তো ছোটো সাইজেরও করতে পারেন। আমি মোটামুটি মিডিয়াম সাইজের বাটি, যেগুলো নিত্য প্রয়োজনীয়, নিত্যদিন ব্যবহার করি, সেই বাটিগুলোই আমি নিচ্ছি। তো মোটামুটি 8টা বাটি আমি রেডি করে রাখবো। একবার এগুলোকে নামিয়ে নেব, তারপর যখন আবার হয়ে যাবে তখন সেগুলোকে আবার জলে বসিয়ে দেবো। আর বানানোর জন্য আমি জল এখানে গরম করতে দিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। জলটা বেশ ভালো মতো করে গরম হয়ে এসছে, বলকও চলে এসছে। এখন আমি বাটিগুলো এক এক করে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেবো। একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছিলাম, একটু ভালো করে বসিয়ে দিতে হবে যাতে না হাতের মধ্যে লেগে যায়। বেশ গরম হয়ে গেছে তো কড়াইটা। এভাবে একবার ইডলি বানিয়ে দেখবেন, স্ট্যান্ডের থেকেও ভালো হয়। আর এতটাই নরম হয়, এতটাই স্পঞ্জি হয়, আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না। একটা ঢাকা দিয়ে দিলাম মোটামুটি 10 মিনিটের মতো। 10 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেবার পর নামিয়ে নেব। 10 মিনিট মোটামুটি টাইম লাগবেই। মোটামুটি 10 মিনিটের পর ফিরে এলাম। দেখুন আমার ইডলিগুলো কিন্তু রেডি হয়ে গেছে। যেটুকু দিয়েছিলাম তার থেকে বেশ খানিকটা বেড়েও গেছে। এখন এগুলোকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা না ছাড়া কিন্তু বাটি থেকে ছাড়বে না। ঠান্ডা হবে তারপরেই ছাড়বে। আর এদিকে আমি যে বাকি বাটিগুলো রেডি করে রেখেছিলাম, সেগুলো এক এক করে বসিয়ে ঢাকাটাকে আবারও দিয়ে দেবো। আবারও 4টা বাটি রেডি করে রেখে নেব। ঠিক একইভাবে এমনিভাবে আমি বানিয়ে নেব। এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এক হাতে ভিডিওর জন্য আমি ছাড়ানো দেখাতে পারছি না, কিন্তু যেহেতু ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডার জন্য কিন্তু প্রত্যেকটা নিজে নিজেই উঠে আসছে। আর দেখুন আমি হাত দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি কতটা এটা নরম হয়েছে। আর একটাও কিন্তু ভেঙে যাবে না, একইভাবে সবগুলোই উঠবে। তবে বাটির মধ্যে কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে হবে। এই যে বাকি আবার 4টা বাটি রেডি করে রেখে দিলাম, যেগুলো ছাড়ালাম ইডলি বাটি থেকে, সেগুলো আবারও ভর্তি করে রেখে দিলাম ব্যাটার দিয়ে। ওগুলোকে নামিয়ে নেব, তারপর আবার এগুলোকে দিয়ে দেবো। তো দেখুন বাটির মধ্যে আমার বেশ ইডলি রেডি হয়ে গেছে। যতটা ব্যাটার ছিল ততটাই হয়ে গেছে। এখন পরিবেশনের জন্য রেডি। আর চাটনিটা অন্য কোনো দিন শেয়ার করে দেবো। আমি আজকে ছোলার ডালের চাটনি দিয়ে এটা পরিবেশন করব। আপনারা চাইলে সাম্বারও বানিয়ে নিতে পারেন। আমি এখানে বাবিকে দিয়ে দিয়েছি খেতে ফার্স্ট, যেহেতু বাবি আমার কাছে থাকে সবসময়, তো বাবিকে আগে দিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে জানাচ্ছি গুড বাই।